বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুণ্যধমী সিলেটের কথা। কিন্তু আপনি কি জানেন, কুমিল্লার এক নিভৃত পল্লীতে আজও মিশে আছে এই মহান সাধকের পবিত্র পদধূলি? নূরে মুজাসসাম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর শারিদ বিধান। 1303 খ্রিস্টাব্দ 360 জন আউলিয়াকে সাথে নিয়ে ইয়েমেন থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। মেঘনা গোমতী বিধৌত এই জনপদে ইসলাম প্রচারের সেই দীর্ঘ পথচলায় তিনি ও তার সঙ্গীরা অবস্থান করেছিলেন বিভিন্ন স্থানে। এরই একটি অবিচ্ছেদ্য অংশ কুমিল্লার বিবির বাজার সংলগ্ন গাজীপুর এলাকা। স্থানীয় মানুষের কাছে এটি আস্তানা শরীফ বা চিল্লাখানা হিসেবে পরিচিত। ইতিহাস বলে, কুমিল্লায় স্থায়ীভাবে বসতি স্থাপনের আগে বা সফরের কোনো এক বিশেষ সময়ে এই নিরিবিলি স্থানে ইবাদত ও ধ্যানে মগ্ন হয়েছিলেন সুলতানুল বেঙ্গল। এটি তার মাজার বা সমাধি নয়, বরং তার স্মৃতি বিজড়িত এক পবিত্র বিশ্রামস্থল, যেখানে বসে তিনি তার সঙ্গীদের নিয়ে মহান আল্লাহর জিকিরে মগ্ন হতেন, পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে ইসলাম প্রচার করতেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার একটি গ্রামে। এই গ্রামে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, এইখানটিতে বিশ্রাম নিয়েছিলেন। আর এইখানে বিশ্রাম নিয়ে এই আশেপাশে যত এলাকা আছে এখানে ইসলাম প্রচার করেছিলেন। তারপর আমরা বিস্তারিত কিছু বিষয় আমরা জানতে চাচ্ছি আপনার কাছে। আপনি এই বিষয়ে বা এই বিশ্রামাগার বা মাজার যেটা আছে এই সম্পর্কে আপনি কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন তিনি ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসেন, তখন তো এটা ছিল ভারতীয় উপমহাদেশ। তখন আমরা জানতে পারি যে আমাদের ময়মুরব্বির কাছ থেকে জানতে পারি যে তিনি তার কাফেলা নিয়ে যখন এই আপনার গোমতীর পার দিয়ে যখন যাচ্ছিলেন, তখন এই জায়গাটাতে তিনি এসে, এখানে একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই জায়গাতে তিনি এসে কাফেলা নিয়ে তিনি বিশ্রাম করেন। এমন এখানে বিশ্রাম করার সময় এখানে যে আশেপাশের যে মানুষজন ছিলেন, বিধর্মী ছিল, তারা এসে ওনার হাতে বায়াত গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে বিশ্রাম করার সময় তিনি এখানে ইসলাম প্রচার করেন, আমরা এতটুকু জানি। ওনার সাথে কি আর কেউ ছিল এখানে? হ্যাঁ, ওনার সাথে ছিল, আমরা জানি যে কালাফির বাবার দরকার, যে কালাফির বাবা উনি ছিলেন। তারপরে সামনে আরও কিছু ছিলেন, যেমন হযরত ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন। ওনারা পুরোটাই একটা কাফলা ছিলেন। মানে আমরা জানি যে 360 জনের একটা বহর ছিল, 60 জন একটা বহর ছিল, তাদের মধ্যে ওনারাও ছিলেন এবং তারা সবাই মিলে এখানে বিশ্রাম করেছিলেন। যুগের পর যুগ ধরে স্থানীয়দের বিশ্বাস, এই আস্তানার আধ্যাত্মিক শক্তি আজও এই এলাকাকে বরকতময় করে রেখেছে। বিবির বাজার স্থলবন্দরের ঠিক পাশেই ভারত বাংলাদেশ সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই স্থানটি আজও মানুষকে মনে করিয়ে দেয় সেই সোনালী যুগের কথা, যখন আধ্যাত্মিক আলোর সন্ধানে সুফি দরবেশরা এই মাটি ধন্য করেছিলেন। বিবির বাজারের এই আস্তানাটি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি আমাদের বিশ্বাসের শেকড় এবং সুফি ঐতিহ্যের এক জীবন্ত দলিল। আপনি যদি আধ্যাত্মিক শান্তি আর ইতিহাসের ঘ্রাণ নিতে চান, তবে কুমিল্লার এই আস্তানা শরীফ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এই ধরনের আরও ভিডিও পেতে নূরে মুজাসসাম চ্যানেলে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।